ওয়ালাইকুম রাগাচ্ছি সবাইকে আমাদের ইতালিয়ান ভাষার চমৎকার একটি ক্লাসে স্বাগতম। আজকের ক্লাসে আমরা শিখব ইতালিয়ান সময়ের অ্যাডভার্ব গুলো, অর্থাৎ সময় ইন্ডিকেট করতে, সময়কে নির্দেশ করতে আমরা যেসব আভের্ব ব্যবহার করে থাকি সেগুলো আমরা আজকে শিখব। তো আমরা এখানে লিখে রেখেছি। তো ইতালীয় ভাষায় সময়ের অ্যাডভার্ব অর্থাৎ আভেরবি দি টেম্পো হলো সেই শব্দ যা কোনো কাজ কখন হয় বা তা বোঝাতে ব্যবহৃত হয়। এই শব্দগুলি সাধারণত ক্রিয়া বা বিশেষণের অর্থকে আরো স্পষ্ট করে তোলে। মূলত আপনি একটা কাজ কখন করতেছেন, কোন সময়ে করতেছেন, ওই কাজটা আসলে কখন ঘটে সেটাকে মূলত ইন্ডিকেট করে কে? ওই আভের্ব। চলুন আমরা উদাহরণ দেখি, তারপর আমরা পরবর্তীতে বাক্য দেখব, তখন আমাদের ক্লিয়ার হয়ে যাবে একেবারে। আমাদের প্রথম শব্দটা হচ্ছে কি? অরা। অরা মানে কি? এখন। আদেsso এখন, একই অর্থ। ইয়েরি গতকাল, oggi আজকে, দোমানি আগামীকাল, দোপোদোমানি বলতে পারি আগামীকালকে কি আগামী পরশু, বা ইয়ের আগে আমরা কি বলতে পারি? লালত্রো ইয়েরি, গতকালকের আগের দিন। তারপর সুব্বিতো মানে কি? তাড়াতাড়ি অর্থাৎ এখনই, এমন কিছু বোঝায়। তার্দি মানে কি? দেরি। তারপর আল্লুঙ্গো দীর্ঘ সময়ের জন্য। তারপর পের সেম্প্রে সব সময়। দা পোকো সম্প্রতি, মানে কিছুক্ষণ আগে ঘটেছে এমন কিছু বা কিছুক্ষণ আগের বিষয়কে কি বলে? দা পোকো। ফিনো আদরা, ফিনো মানে কি? পর্যন্ত। আদরা এখন পর্যন্ত। ফিনো আদরা এখন পর্যন্ত। সেম্প্রে মানে কি? সব সময়। স্পেসো প্রায়। আমরা এখানে বলতে পারি কি? দিসোলিতো মানে কি? প্রায়, একই অর্থ। তো কোয়ালকে বলতা কখনো কখনো। রারামেন্তে কদাচিৎ বা খুব কমই। তো তারপর আছে কি? মাই মানে কি? কখনোই না। তারপর যেটা আছে প্রিমা আগে, দোপো পরে, পই মানে পরে বা তারপর, যেটা আমরা সাধারণত একটা বাক্যর পর আর একটা বাক্য যুক্ত করতে আমরা ব্যবহার করে থাকি। ইনতান্তো এদিকে, ফিনালমেন্তে মানে কি? পরিশেষে। আসুন আমরা এখন বাক্য তৈরি করে করে শিখি, বাক্য তৈরি করে করে শিখি। দেখেন আমাদের প্রথম শব্দটা কি? অরা। অরা বাদো আল চিনেমা। আমি এখন কোথা? আমি এখন সিনেমা দেখতে যাচ্ছি। অরা মানে কি? এখন। যদি আমরা অরা ব্যবহার না করি আমরা বলতে পারি কি? বাদো আল চিনেমা, আমি কি? সিনেমা দেখতে যাচ্ছি। যখন বলবো অরা মানে কি? বাদো আল চিনেমা। অরা বাদো আল চিনেমা, আমি কি? এখন সিনেমা দেখতে যাচ্ছি। তারপরে শব্দ যেটা সেটা হচ্ছে ইয়েরি। ইয়েরি ও মানজাতো লা পিৎজা, আমি গতকাল কি? পিৎজা খেয়েছিলাম বা পিৎজা খেয়েছি। অজি আজ। অজি è una bella giornata, আজ একটা কি? সুন্দর দিন। তারপর শব্দটা কি? আপনারা চাইলে এগুলো সবগুলো লিখে রাখতে পারেন। তারপর হচ্ছে কি? দোমানি আগামীকালকে। দোমানি আন্দ্রো আল মেরকাতো, আগামীকাল কি? আমি বাজারে যাব, আমি আগামীকাল বাজারে যাব। তারপর হচ্ছে কি? sempre, lei è sempre gentile, lei è সে হয় sempre gentile, সে সবসময় কি? ভদ্র। মানে একজন মানুষ সবসময় ভদ্র থাকে বা মানে সিম্পাথিক, এমন বোঝা গেলে আমরা কি বলি? lei è sempre gentile। তারপর কি? মাই কখনোই না। non ho mai visto un film così, আমি আগে কখনো এমন সিনেমা দেখিনি। non ho visto, non ho mai visto, আমি আগে কখনো দেখিনি। un film così মানে কি? এইটার মতো, বা এমন একটি সিনেমার মতো আমি আগে কোনো কি? সিনেমা দেখিনি। তারপর হচ্ছে কি? স্পেসো, শব্দটা কি? স্পেসো প্রায়। প্রায় যেমন বাদো স্পেসো আল পার্কো, আমি প্রায় পার্কে যাই। বাদো স্পেসো আল পার্কো, আমি কি? প্রায় কোথায় যাই? পার্কে যাই। তারপর যে বলতে পারে বাদো স্পেসো আল মারে, আমি কি? প্রায় কোথায় যাই? সমুদ্র পাড়ে যাই। তারপর কোয়ালকে বলতা কখনো কখনো, সামটাইমস, যেটাকে আমরা বলে থাকি কোয়ালকে বলতা মানজো ইল জেলাতো। এটা কি? জেলাতো। কোয়ালকে বলতা আমি কখনো কখনো মানজো ইল জেলাতো, আমি কখনো কখনো কি খাই? আইসক্রিম খাই। এখানে লেখা আছে, আপনারা এই শব্দগুলো বাক্যগুলো সবগুলো লিখে রাখবেন, এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি। এবং মাথায় রাখবেন যে এই যে আভেরবে টেম্পিগুলো আছে সেগুলো আমরা সবসময় ইতালিয়ান যেই বাক্য আছে বাক্যর হয় আগে, না হয় একেবারে কি শেষে ব্যবহার করে থাকে। আপনারা খেয়াল করুন, হয় আগে কিংবা কি শেষে ব্যবহার করে, তবে বেরবো আগে, বেরবোর আগে এবং একেবারে শেষে ব্যবহার করে। যেমন তারপর কি? দিসোলিতো সাধারণত। দিসোলিতো মি আলজো alle sette, আমি সাধারণত কত কয়টায় উঠি? সাতটায় উঠি। দিসোলিতো মি আলজো alle sette, আমি সাধারণত কয়টায় উঠি? সাতটায় উঠে। তারপরে যেটা সুব্বিতো মানে কি? অবিলম্বে, এখনই, তাড়াতাড়ি, যেটাকে বলে থাকি আমরা বলি ফাই বেলুসে।
তাড়াতাড়ি করো, বা ভাই সুবিতো, তাড়াতাড়ি যাও। তো এখানে লিখছে কি বেঙ্গো সুবিতো, আমি কি আমি এক্ষুনি আসছি, বেঙ্গো সুবিতো আমি কি এখনই আসছি। তারপর কি দোপো, দোপো মানে কি পরে, dopo la scuola, স্কুলের পরে, vado a casa, স্কুলের পরে আমি কোথায় যাই, আমি বাড়ি যাই। dopo la scuola, vado a casa, আমি কি স্কুলের পর কোথায় যাই, বাসায় যাই। তারপর প্রিমা, প্রিমা দি dormire, leggo un libro, ঘুমানোর আগে আমি একটি বই পড়ি। prima di dormire, ঘুমানোর আগে, prima di lavorare, io bevo un bicchiere di acqua, prima di dormire, prima di iniziare una cosa, আমি একটা জিনিস শুরু করার আগে, io prendo un caffè normale, আমি একটা কি নর্মাল কাফে নে, বা prima di iniziare un lavoro pesante, একটা কি কঠিন কাজ শুরু করার আগে, io riposo 5 minuti, আমি কি 5 মিনিট কি বিশ্রাম নিই। তো এইভাবে আমরা বাক্য তৈরি করতে পারি। তো আমাদের আজকের এই পর্যন্তই, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমার দেখানোর সাথে সাথে আপনারা এগুলো অবশ্যই এখন লিখে রাখবেন খাতায়, যাতে করে আপনাদের পরবর্তীতে নোট করে রাখবেন এভাবে সুন্দর করে, যাতে আপনারা পড়তে আপনাদের সুবিধা হয়। তো যারা আমাদের শিখুন ইতালিয়ান ইউটিউবে ফেসবুকে নতুন আছেন, তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখবেন পরবর্তীতে সব রকমের ভিডিও পেতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।